বাংলাদেশের যুবক ভাইরা ছাত্র ভাইদের নেতৃত্বে যখন জনসাধারণ এগিয়ে এসেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টে ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে, যুবক ভাইয়েরা জীবন দিয়ে ওই প্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। শুধু অবসান হয় নাই, আমরা কি দেখেছিলাম? যুবক ভাইয়েরা তাজা রক্ত দিয়ে ওই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছে। আজকে সেই বাংলাদেশের কাছে আমরা কি চাচ্ছি? এই বাংলাদেশ প্যাসিবাদের বিরুদ্ধে কি বক্তব্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি? সেই বক্তব্যটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই, যেই সমাজে বৈষম্য থাকবে না, যেই সমাজের রাজনৈতিক নেতারা কোনো মানুষের উপর অত্যাচার করবে না, যেই সমাজের কুটিপতিরা অধিপতিরা তার অধস্থানের উপর নির্যাতন করবে না, এমন একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যই কিন্তু 5ই আগস্টের এই বিপ্লব হয়েছে, এই গণঅভ্যুত্থান হয়েছে। আজকে ছাত্র ভাইদের সেই গণঅভ্যুত্থান রক্তের সামনে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যদি আমাদের প্রিয় ভাই শহীদ মুগ্ধ শহীদ আবু সাঈদের রক্তের বদলা নিতে চাই, তাহলে এই সমাজ থেকে চিরতরে বৈষম্যকে মূলোৎপাটন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি বিগত 54টি বছর এদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্যের কোনো পরিবর্তন হয় নাই। 54 বছরে অনেক দল ক্ষমতা এসেছে, ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে, ওই নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে যুব সমাবেশ থেকে আমাদের ঘোষণা হচ্ছে, আগামী দিনে যেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার করা আমরা বলছি, এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। আজকে যুবক ভাইয়েরা যদি এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের বিশ্বাস সমাজ থেকে বৈষম্য দূর হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত ঘোষণা করেছেন যে আমাদের নেতৃবৃন্দ যদি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে এই সমাজ থেকে বৈষম্য দূর করাই হবে আমাদের প্রধান কাজ। তারই লক্ষ্য হিসাবে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনে থেকে আগামী দিনে মাস্টারের উলামির ভূয়াকে দাঁড়িপাল্লার প্রতীকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে প্রার্থী করা হয়েছে। এই জন্য আমরা আজকে এখান থেকে গিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে মাস্টারুল আমিন ভূঁইয়ার পক্ষে, তার পথিক ন্যায় ইনসাফের পথিক দাঁড়িপাল্লার পক্ষে এলাকা এলাকায় গণজোয়ার সৃষ্টি করতে হবে, যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আজকে যে যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি বিগত প্যাসিবাদের সময় আমাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। 3টি নির্বাচন আওয়ামী লীগ দিয়েছে, যেই 3টি নির্বাচনে ভোট হয় নাই, এদেশের যুবকেরা ভোট দিতে পারে নাই। যার বয়স 30 বছর তিনি ভোট দিতে পারেন নাই। আজকে সেই যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে, নতুন কোন প্যাসিবাদ কায়েম করার মাধ্যমে আমাদের যুবক ভাইদের ভোট হরণ করা যাবে না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, হুমকি দুমকি অন্য কোন বক্তব্য দিয়ে যুবক ভাইদেরকে দাবিয়ে রাখা যায় না। তার প্রমাণ 5ই আগস্টে আমরা পেয়েছি। প্রিয় ভাইরা আমার, এজন্য বাংলাদেশ জামাত ইসলামী হুমকি দুমকিকে ভয় করে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করে না। আল্লাহ হচ্ছেন সকল কিছুর মালিক, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এটা আমাদের ঈমান। এই ঈমানের ভিত্তিতেই আগামী দিনে মাস্টারুল আমিন ভূঁইয়াকে লক্ষ্মীপুর 2 আসন থেকে সংসদে পাঠিয়ে আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।